আসসালামু আলাইকুম দর্শক, ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন স্বৈরাচারী হাসিনা সরকারের পতন ঘটেছে। পালিয়েছে নিজের বোনকে নিয়ে, পুরো দলকে বিপদের মুখে ঠেলে দিয়ে তিনি এবং তার বোন পালিয়েছে। হেলিকপ্টার করে তাকে যেতে হয়েছে কলকাতায়, কলকাতা থেকে দিল্লিতে গেছেন। তারপরে তিনি সেই লন্ডনে যাওয়ার কথা, লন্ডনের রাজনৈতিক আশ্রয় সেটি আবার প্রত্যাখ্যাত হয়েছে বলে ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে। যাই হোক, শেখ হাসিনা যুগের সে অবসান এবং এই স্বৈরশাসকের যেই পতন, এই পতনের মানুষের যেই আবেগ, অনুভূতি এবং অংশগ্রহণ, তাতে বোঝাই যায় এই পতন অল্প সময়ের জন্য না। এই ধরনের গণঅভ্যুত্থানে যাদের পতন হয় তারা আর জীবনে কখনো ফিরতে পারে না, তাদের গোনা গোষ্ঠী ফিরতে পারে না। এবং আমি জানি না এই গণহত্যার দায়ে এই আওয়ামী লীগ আর বৈধভাবে রাজনীতি করার অধিকার পাবে কিনা। রীতিমতো যে জেনোসাইড চালিয়েছে সাম্প্রতিক সময় এবং গত 15 বছর ধরে, এই হত্যার দেশি এবং আন্তর্জাতিক বিচার অবশ্যম্ভাবী। যাই হোক, এখন আমাদের সামনের যেই রাষ্ট্র গড়ার যেই লক্ষ্য, সেই লক্ষ্য বাস্তবায়নে কারা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে, যেটি জেনারেল ওয়াকার, বর্তমান সেনাপ্রধান, তিনি ঘোষণা করেছেন। বলেছেন যে সেনাপ্রধানের ভাষণের পর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব কে নেবেন, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। যুগান্তর পত্রিকা রিপোর্ট করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে প্রধান সহ যাদের নাম আলোচনায় এসছে, কয়েকটা নাম নিশ্চয়ই আপনাদের কৌতূহল, কে আসছেন, কে দায়িত্ব নিচ্ছেন এবং কি হবে তার কার্যক্রম। সেখানে আছেন প্রধানমন্ত্রী হতে পারেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালাউদ্দিন আহমেদ। বিএনপির সময় তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন। এই সরকার আরও যাদের নাম শোনা যাচ্ছেন তারা হচ্ছেন বিজিবির সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মঞ্জুর আহমেদ চৌধুরী, বুয়েটের সাবেক অধ্যাপক ইকরামুল হক, সাবেক পরিবেশ সচিব ডক্টর মাহফুজুল হক, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিস ট্রাস্টের সাবেক পরিচালক ব্যারিস্টার সারা হোসেন, ডক্টর কামাল হোসেনের কন্যা সারা হোসেন, সাবেক পররাষ্ট্র সচিব তহিদ হোসেন সাম্প্রতিক সময় কবি সাহসী কিছু আর্টিকেল লিখেছেন, তার নাম আছে। সাবেক আইজিপি নুরুল হুদা, বিজিবির সাবেক ডিজি লেফটেন্যান্ট জেনারেল মইনুল ইসলাম, নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবির, আমাদের কবির ভাই, সাবেক সচিব ফজলুল কবির খান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান মেজর জেনারেল গোলাম হেলাল মোর্শেদ খান, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের সাবেক ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খান, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, আইনজীবী স্বাধীন মালিক, অর্থনীতিবিদ ডক্টর আহসান মনসুর। প্রত্যেকেরই নাম খুব গুরুত্বপূর্ণ। তবে আমি আমার ব্যক্তিগত আকাঙ্ক্ষা, এই অন্তর্বর্তী সরকারে অবশ্যই একজন ছাত্র প্রতিনিধি থাকা উচিত এবং ডেফিনেটলি আমি বলবো নাহিদ ইসলাম, যিনি প্রধান সমন্বয়ক হিসাবে যিনি সামনে এসছেন, তাকে অন্তর্ভুক্ত করার আমার অনুরোধ থাকলো যে তিনিও যাতে এই অন্তর্বর্তী সরকার, কেননা এই অন্তর্বর্তী সরকারের অনেকগুলো কাজ, নতুন নির্বাচন দেয়া, তারপরে এই প্রশাসন ঢেলে সাজানো, বিচার বিভাগ ঢেলে সাজানো, কেন গত 15 বছরে যে উচ্ছিষ্ট প্রশাসনে, পুলিশে, বিচার বিভাগে, এটা ব্যাপক একটা মেরামত করা ছাড়া এটা কোনোভাবেই এটি এই প্রশাসন, এই বিচারের পক্ষে একটি ভালো কোনো কিছু উপহার দেয়া এটা একেবারেই সম্ভব না। সুতরাং এটা একটা কঠিন সংগ্রাম সামনে এই অন্তর্বর্তী সরকারের, এবং যেটি তাদেরকে অবশ্যই করতে হবে। মানুষের, লাখো মানুষের প্রত্যাশা, সেই প্রত্যাশার তারা বাস্তবায়ন করবেন, সেটি সবার প্রত্যাশা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।